আচ্ছা দাঁড়াও দিচ্ছি। এই নাও। কিরে শ্যামলি, আজ এত সকাল সকাল রস নেমে ফেলেছি। দে দে, টাটকা রস এক গ্লাস ঢেলি দে। এলে আর খাবে? সত্যি শ্যামলি, তোর রসের যে টেস্ট না, যেন মনে হচ্ছে অমৃত। পরানটা পুরো ঠান্ডা হয়ে গেল রে। এই নে। আচ্ছা রিন, তোকে দেখে আমার খুব কষ্ট হয় জানিস। অফারটা অ্যাকসেপ্ট করে নে না, তোকে আমি রানী করে রাখবো। ছি, আপনার লজ্জা করে না? বাড়িতে দুটো বউ রেখে একটা মেয়ের বয়সের মেয়েকে এভাবে কুপ্রস্তাব দিতে? আপনি এখান থেকে ভালোই ভালোই চলে যান বলছি, না হলে কিন্তু আমি চিল্লিয়ে মানুষ জড়ো করবো। চিল্লাবি? চিল্লে কোনো লাভ হবে না, তুই তো ভালো করেই জানিস এই গ্রামের মডল আমি। আমার কথা শেষ কথা, যা, তোকে আমার 3 নম্বর রানী বানাবো। জানেন বলছি। ভেবেছিলাম তোকে রানী বানাবো, কিন্তু না, তুই রানী হওয়ার যোগ্য না। এই লাটু, ওকে নিয়ে চল আমার বাগান বাড়িতে। এই চল। এই শয়তান, ছাড় আমাকে, ছাড়। আমার বন্ধুকে আসছে। পাগল হলেও এই যুগে তুমি সত্যিকারের মানুষ। এই দেখো আবার তোমার লেগে ওষুধ লেসছি, ওঠো উঠে খেয়ে নাও। একটা সত্যিকারের কথা বলতো মা, তোর সাথে কাজ মডেলের কোনো ঝামেলা হয়েছে? তোমাকে কে বললো? ওই তোর হামাজান চাচা এসে বলে গেল, পাড়ার লোকে এমনিতে আমাদেরকে দেখতে পারে না, মেয়ে মানুষ কাজ করতে চাস বলি। থাক মা, তোকে আর কাজ করতে হবে না, তোর কাছে আমি তোকে ভিক্ষি করে খাওয়াবো। তোমার মেয়ে বেঁচে থাকতে তুমি লোকের কাছে হাত পাতবা কেন? লোকের কাজই হয়েছে ভুলা। তোমার যখন তাহলে রাজপাট থেকে কাজ থেকে পড়ি পা ভেঙেছিল, তখন তোমাকে কেউ 10 টাকা দিয়ে হেল্প করেছিল নাকি? তাই তুমি লোকের কথা শোনো। এই সমাজে কেউ কারণ না, নিজের পেটের ভাত নিজেকে জোগাড় করতে হবে। আর লোকের কথা শুনলে না খেতেই মরবা। নাও ওষুধটা খেয়ে নাও। বোন বোন, সকালে তো পাগলাটা তোকে মরলার থেকে বাঁচালো, সে পাগলাটাকে মরলার লোকে ধরে মারছে। তুই আর কি বলছিস রে? এই জানোয়ারের বাচ্চারা, ছাড় ওকে, ছাড়। পালা পালা, এসে আসছে রে। আজ আমার জন্য তোমার এই অবস্থা হলো, তখন কে বলেছিল তোমাকে আমার জন্য ওদের সাথে ঝামেলা করতে? তোমার এই সব কিছুর জন্য আজ আমিই দায়ী। না, না ওঠো। এই রমজান, তুই একটু সিরাজ ডাক্তারকে দেখে নিয়ে আয় তো। ঠিক আছে বোন।